ও কি থাকবো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকেও আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব ভিডিওটা সবাই স্কিপ না করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো এই তো আজকে হচ্ছে সকাল থেকেই ভিডিও করতেছিলাম, আর আজকে কি আর বলবো, আনফরচুনেটলি আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমি তো ভাবতেই পারিনি। তো যাই হোক, কি দুর্ঘটনা ঘটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। আসলে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড রকম বৃষ্টি। তো সেই বৃষ্টির দিনেই হচ্ছে আজকে একটা ভিডিও মেক করতে চেয়েছিলাম। তো যেই কথা সেই কাজ, আমিও হচ্ছে ভিডিও মেক করতে বসে পড়লাম, মানে ভিডিও করা শুরু করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েকে রেডি করলাম, নিজেও রেডি হলাম। তারপর হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছিল প্রচুর, যেহেতু আমি হচ্ছে পানি সংরক্ষণ করতেছিলাম। সত্যি কথা বলতে বৃষ্টির দিনে আমি কিভাবে সংসারের কাজ গুছিয়ে করি সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিলাম। আসলে গৃহিণীদের বৃষ্টি আর রোদ লাগে না, প্রতিদিনই কিন্তু সকালবেলায় একই কাজ দিয়ে সকালটা শুরু হয়। তো যাই হোক, আমিও আমার মতো করে সম্পূর্ণ কাজ করতেছিলাম। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েকে ফ্রেশ করলাম, তারপর নিজেও ফ্রেশ হয়ে গেলাম। তো যেহেতু সকাল থেকে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল, ভাবলাম কিছু পানি সংরক্ষণ করি। তো সব কিছুই আসলে ভিডিও করেছিলাম, বাট কি হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলি, আসলে আমি হচ্ছে ভিডিওগুলো আপনাদের ভাইয়ার ফোন থেকে করেছিলাম, আর এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমার ফোন দিয়ে করা। তো কেন আপনাদের ভাইয়ার ফোন দিয়ে ভিডিও করি সেটা তো আমার ফোনের ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। তো যাই হোক, সেটা আর আপনাদের সাথে ক্লিয়ার করে নাই বললাম। আমার ফোন দিয়ে তেমন একটা ভিডিও করা হয় না, আমি হচ্ছে আপনাদের ভাইয়ার ফোন দিয়ে বেশি একটা ভিডিও করি। তো যাই হোক, সেইভাবেই হচ্ছে আজকেও ভিডিওগুলো করতেছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের ভাইয়ার ফোনটা অনেক দিন ধরেই হচ্ছে একটু প্রবলেম করতেছিল। তো আজকেই যে এরকমভাবে দুর্ঘটনাটা ঘটে যাবে আমার সাথে আসলে ভাবতেও পারিনি। তো এই তো আমিও হচ্ছে ভিডিওটা করছিলাম, আর তারপর সকালের খাওয়া দাওয়া সব কিছু আর কি, মানে সকালটা যেভাবে কাটিয়েছি সেভাবেই হচ্ছে ভিডিও করে আপনাদের জন্য রেডি করেছিলাম। শুধু একটাই কথা, কারণ হচ্ছে ভিডিওটা ওই মোবাইলেই থেকে গেছিলো। তো কী এমন দুর্ঘটনা ঘটলো সেটা আপনাদের মাঝে বলে দেই। আসলে আপনাদের ভাইয়ার ফোনের হঠাৎ করে ডিসপ্লেটা চলে যায়, আর ভিডিওগুলো ওই মোবাইলেই থেকে যায়, যার কারণে হচ্ছে আজকের যে সকাল থেকে ভিডিও করেছিলাম সেই ভিডিওটি আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তো আমার সাথে যেহেতু এরকম আনফরচুনেটলি একটা ঘটনা ঘটেই গেল, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো এই তো আমার ফোন দিয়ে টুকটাক করে ভিডিও করে নিলাম, আর এখন থেকে তো আমার ফোন দিয়েই সত্যি কথা বলতে ভিডিও করতে হবে, কারণ ওনার ফোনের কখন মানে সমস্যা সমাধান করবে আসলে জানিও না। আর এই মুহূর্তে আমাদের অবস্থা তেমন একটা ভালো না যে একটা ফোন কিনে নেবে আর কি। তো যাই হোক, সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো যতটুকু সম্ভব হয়তো ফোনটা একটু ঠিক করার চেষ্টা করবে, যদিও নতুন ফোন একটা না নেয়। তো যাই হোক, পরে হচ্ছে উনি সন্ধ্যার দিকে ফোনটা ঠিক করে নিয়ে চলে আসে, আর আমি যেহেতু আজকে ভিডিওতে ভয়েস দিয়ে দিলাম, তো যাই হোক কালকে থেকে হয়তো আবার ওই ফোন দিয়ে টুকটাক ভিডিও করতে পারবো। কোন গো বাপ রে বাপ, আম খাওয়া শিক্ষা। কই রে ওই যে আমার মোবাইল দিয়ে ভিডিও করলে আসলে ফোনটা বেশি কাঁপাকাঁপি করে, মানে বেশি নড়াচড়া করে, যার কারণে আমার ভিডিও করতে তেমন একটা ভালো লাগে না, আর হচ্ছে ক্যামেরাও বেশি একটা ভালো না। তো এই তো এখন চলে আসলাম পেক কাদা পেরিয়ে ছোটো বোনটাকে দেখতে। আসলে আমার বোনটা খুবই অসুস্থ, 2 দিন হসপিটালাইজড ছিল। তো কালকেই হচ্ছে রাতের বেলা নিয়ে আসছে, এখন হচ্ছে আমরা চলে আসছি দেখতে। তো আমার ভাগ্নি, আমার বোন সবাই ছিল আর কি। সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন। আর এই তো এখন হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি।
এদিকে আমি বাড়ি যেতে যেতে আমার আপু ভাইয়াদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি, আপনারা যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এই মুহূর্তে একটাও লাইক দেননি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার ভিডিওটি কোনো অংশ একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্লিজ সবাই আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে বাড়ির রাস্তায় অনেকটা এগিয়ে চলে আসলাম। তো এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো একদিন হচ্ছে এই রাস্তাটা সুন্দর করে একটা ভিডিও করব আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। তো যাই হোক, আসলে এই ভিডিওটা আমি গতকালই আপলোড করতাম, কিন্তু যখনই ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিওটা সেভ করব তখনই হচ্ছে একটা অ্যাপ আমাকে খুবই প্রচণ্ড রকমের বিরক্ত করতেছিল। আসলে হয়তোবা এডিটিংয়ের সময় ভুলবশত এই প্রো অ্যাপটাতে আর কি চাপ পড়ে গেছে। তো তারপর হচ্ছে আর কোনো রকমেই আমি ভিডিওটা সেভ করতে পারিনি। তো পরে হচ্ছে আবারও দ্বিতীয়বার আর কি ভিডিওটা ডিলিট করে আবারও হচ্ছে এডিটিং করতে হলো অনেক কষ্ট করে। আপনারা তো অনেকেই জানেন যে ভিডিও এডিটিং করতে কতটা কষ্ট হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে বাড়িতে চলে আসলাম আর এসেই হচ্ছে বোনের বাড়ি থেকে নিয়ে আসা আমগুলো কেটে নিলাম। আসলে আমগুলো দেখতে যতটা সুন্দর ভিতরে কিন্তু ততটাও সুন্দর না, দেখতেই পাচ্ছেন কতটা পোকা, আর খেতে কিন্তু বাড়ি মিষ্টি ছিল। তো এখন হচ্ছে আমাদের বাড়ির গাছ থেকে আমগুলো পেড়ে নিতেছি। তো এই গাছে এবার আমের পরিমাণ খুবই কম, গতবার কিন্তু অনেক পরিমাণে আম ছিল, সেটাও আপনাদের মাঝে শেয়ার করেছি। এবারও মোটামুটি ভালোই আম হয়েছিল, কিন্তু বাচ্চারা হচ্ছে অনেক সময় পেড়ে খেয়ে ফেলছে। তো খেতে খেতে হচ্ছে এই কয়টা আম রয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা সবাই চলে আসলাম গাছের উপর থেকে আম কুড়াতে। সবাই হচ্ছে গাছের নিচ থেকে আম কুড়ায় আর আমরা হচ্ছে আজকে গাছের উপর থেকে আম কুড়িয়ে নেব। তো যে যার মতো করে সবাই আমগুলো পেড়ে নিতেছে। আসলে আমের বুটাগুলো অনেকটাই শক্ত ছিল আর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু ছোট হতে পারে, কিন্তু আমের ভিতরে আটি একদমই নেই, খুবই পাতলা আটি। আমের সাইজগুলো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে, কিন্তু আমগুলো খেতে এতটা টক সেটা বলার বাহিরে। আর যখন আমগুলো পেকে যায় তারপর তো একদম গুড়ের মতো মিষ্টি। তো যাই হোক, এবার ভাবতেছি এই আম থেকে আরও কয়টা চারা করব আর কি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।